আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে আবার চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে মুরাপাড়া রূপগঞ্জ রাজবাড়ি। আর এই রাজবাড়িটা এখন কলেজে পরিণত হয়েছে। তো এখানে আমরা যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে যেতে হয়। ওখানে একটা ব্রিজ ছিল, তো ব্রিজের ভিউটা অনেক সুন্দর ছিল। ওখানে আমরা একটু নামলাম, দেখলাম যে নদীতে জাহাজ চলতেছে, নৌকা চলতেছে, বোট চলতেছে, খুবই সুন্দর ছিল। তো ওখান থেকে মোটরসাইকেলে করে আবার আমরা চলে গেলাম ওই রাজবাড়ির উদ্দেশ্যে। তো রাজবাড়িতে যাচ্ছিলাম, এটা ছিল রাজবাড়ির মাঠ, এখান থেকে শুরু। আর ওখানে অনেক ছেলেরা বল খেলতেছিল আর অনেক লোকজন ছিল এখানে। এটা হচ্ছে আরেকটা ভবন, এখানে ওখানকার যে নেতারা আছে তারা মিটিং টিটিং করে, আড্ডা দেয়। তারপরে মেন যে মহলটা সেখানে গেলাম। আর দেখেন রাজমহলের সামনে বিশাল বড় একটা মাঠ, অনেক ঘাস ছিল এখানে। তো আমরা হাঁটতে হাঁটতে রাজমহলের সামনে গেলাম। আর এই রাজমহলটা এত সুন্দর দেখতে, প্রত্যেকটা ওয়াল অনেক কারুকাজ করা, অনেক সুন্দর, খুব ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা, আমি এর আগেও একবার আসছিলাম। তো এখানে দেখেছি অনেকে আসে, ফটোশ্যুট করে, খুবই সুন্দর। আর পুকুরটা দেখাবো, অনেক বড় একটা পুকুর আছে, ওটার সামনে দেখাবো আপনাদেরকে। এখানে একটু ঘুরে নেই। তো মিথিলা একটু ঘুরে দেখতে ছিল, একটু ভিতরে গেল। আর বিশেষ করে ওর উদ্দেশ্যেই যাওয়া হলো এখানে, কারণ ও অনেক দিন ধরে ঘুরতে চাচ্ছিল, তাই ওকে নিয়ে একটু ঘুরতে গেলাম। আর ও এখানে গিয়ে ওর খুব ভালো লাগছে জায়গাটা, রাজমহলটা খুব ভালো লাগছে। আর রাজমহলটা আমরা তো ফ্রাইডেতে গেছি, এর জন্য ওই দিন বন্ধ ছিল একদম, প্রত্যেকটা গেট তালা দেওয়া ছিল, তাই ভিতরে ঢোকা সম্ভব হলো না। মিথিলা একটু ভিতরে ঢুকে ঘুরে দেখতে চাইছিল, কিন্তু কি আর করার, যেহেতু প্রত্যেকটা গেটেই তালা দেওয়া, ভিতরে যাওয়ার কোনো রাস্তাই ছিল না। তো মিথিলা বাইরে দিয়ে একটু হেঁটে হেঁটে দেখতেছিল। আর এটা অনেক বড়, নিচ দিয়ে আমরা একটু হাঁটতেছিলাম, খুবই সুন্দর, অনেক ভালো লাগার মতো একটা জায়গা। তো দেখতেছে মিথিলা হেঁটে হেঁটে, আমিও আর পিছু পিছু দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। এত সুন্দর একটা জায়গা, এখানে অনেক লোকজন আসে ঘোরার জন্য, প্রতিদিনে অনেক লোকজন আসে, বিশেষ করে ছুটির দিনে বেশি লোক আসে। তো তারপরে আমি একটু ঘুরে দেখলাম এখানে। তো আমিও হেঁটে একটু ভিতরে গেলাম, দেখার চেষ্টা করলাম যে আসলে এই ভিতরটা কত সুন্দর বা দেখা যায় কিনা, কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছিল না, সম্ভবই হচ্ছিল না। তারপর আমি একটু ভিতরে গেলাম। আর দেখেন আসলেই কিন্তু অনেক সুন্দর। আর এই কলেজটা, এই রাজবাড়িটাকে এখন কলেজ হিসেবে ব্যবহার করা হয়। এটার নাম দিয়েছে মোরাপাড়া কলেজ। আর এই জায়গাটার নাম হয়তো রূপগঞ্জ মোরাপাড়া, সেখানে এই কলেজটা। তো খুবই সুন্দর ছিল। আমি আসার পরে আবার আমি গেলাম ভিতরে, কারণ আপনাদের ভাইয়া বলতেছিল এই যে একটা গেট দেখা যাচ্ছে, এটার ভিতরে নাকি নরবলি দেওয়া হতো। আর অনেক ধরনের নরবলি বা আরও যা যা বলি দিত রাজারা, সব এখানেই দিত। এরা নাকি, এটা হিন্দু রাজা ছিল, আর এরা একটু অত্যাচারী ছিল শুনেছি, বাট জানি না শিওর। আর তারপরে এরা এগুলো এখান থেকে রেখে ভারত চলে গেছে, এটুকুই জানি। এর ইতিহাসটা আমি আসলে জানি না। তো এরপরে এর সামনেই, রাজমহলের সামনেই কিছু ফুল গাছ ছিল, সন্ধ্যা মালতী, হাসনাহানা, টগর, ফুল গাছগুলি সুন্দর ছিল। এখান থেকে একটা ফুল নিয়ে মিথিলা তার চুলে বসতেছিল, আসলেই সুন্দর লাগতেছিল মিথিলাকে ফুলটাতে। আর সেও খুব খুশি, তার খুশি দেখে আমারও ভালো লাগলো। আর মিথিলা খুবই খুশি হয়েছে, সুন্দর একটা জায়গায়, অনেক সুন্দর একটা প্রকৃতিতে যেতে পেরে। তারপর রাজমহলের পাশেই ছিল একটা শহীদ মিনার। তো আমি একটু শহীদ মিনারে উঠলাম খালি পায়ে, একটু হাঁটতে ভালো লাগতেছিল। আর খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগে, কিন্তু ঢাকাতে তো খালি পায়ে হাঁটা যায় না, তাই এখানে একটু সেই সুযোগে আমি হেঁটে নিলাম। আর এই জায়গাটাও অনেক বড়, তো আমি হেঁটে দেখলাম, আসলে এই জায়গাটা খুব সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগার মতো। তো তারপরে এখানে আমি হেঁটে হেঁটে একটু দেখলাম, ঘুরে দেখলাম। এর পিছনে অনেক গাছপালা ছিল, একটা পেয়ারা গাছ ছিল, সেখানে পেয়ারাও ধরছে আমি দেখেছি। আর পাতাবাহার গাছ, অনেক ধরনের গাছপালা ছিল এখানে।
তো দেখে এখান থেকে চলে আসলাম। এখান থেকে চলে এসে আমরা একটু ভালো করে হেঁটে দেখলাম, তারপরে আমরা চলে যাব পুকুর ঘাটে। অনেক বড় একটা পুকুর ঘাট এখানে আছে, অনেক বড় পুকুর, বিশাল সাইজের। শুনেছি এই পুকুরে নাকি রানীরা গোসল করতো। তো এখানে পানিটা এত স্বচ্ছ, তাই আমি একটু ধরে দেখলাম। আর এখানে মাছ ভাসতে ছিল, আমি কাছে যেতে ওগুলো পালিয়ে গেল। তো পানিটা একটু ধরে দেখলাম, আসলে খুব ভালো লাগতেছিল, অনেক স্বচ্ছ ছিল পানিটা। দেখেন কত বিশাল সাইজের একটা পুকুর, আর একদম ঘাটলা বাঁধানো। তারপরে আমি একটু পুকুর ঘাটে বসলাম, খুব ভালো লাগলো আমার বসে। তারপরে আর সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাসায় ফিরছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।